হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। সো আজকে ননদিনীদের বাড়িতে কালী পুজো। সো সেখানে যাওয়ার জন্যই কিন্তু আজকে খুব সুন্দরভাবে সেজে রেডি হয়ে নিয়েছি। আমার এই শাড়িটা নিশ্চয়ই চিনতে পারছো, আশীর্বাদের শাড়ি। সো বিশেষ খুব একটা ভারী জুয়েলারি আমি ছোটোখাটো অনুষ্ঠানে ক্যারি করি না, তাই জন্য হালকা জুয়েলারি পরেই আজকের মেকওভারটা সেরেছি। দুজনে মিলে বেরিয়ে পড়লাম লম্বা রুটে। অনেক দিন পর দুজনে আবারও একসাথে ছুটি কাটাতে বোনের বাড়িতে। ফার্স্টেই এসে ভীষণ মুগ্ধ হয়েছিলাম ওর হাতের কাজে। আসতে না আসতেই সকালের টিফিন সেরে গ্রামটা খুব সুন্দরভাবে ঘুরে দেখব বলে বেরিয়ে পড়েছিলাম। এখানে আসতেই কাদের সাথে দেখা হলো দেখো, মুরগির ছানা। চলো আর একটু এগিয়ে গেলেই ওদের বিশাল পুকুর। এই সময় ওদের বাড়িতে কালী পুজো হয়, সেটাই দেখতে আজকে আমরা এই জায়গায় আসা। ভীষণ সুন্দর প্রতিমা মন্দিরে অলরেডি প্রতিষ্ঠিত, সেইটাই কিন্তু এই বছর পুজো হয়েছে। আর এই পুজোয় আসার সৌভাগ্য আমারও হলো। আমাদের সাথে সাথে তোমরাও কিন্তু নিজেদের মনের ইচ্ছা মায়ের কাছে অবশ্যই জানিও। যে কোনো অনুষ্ঠান হোক, বন্ধুদের বা আত্মীয় স্বজনের চেষ্টা করি নিজের 100% দিয়ে সেই জায়গায় অ্যাটেন্ড করার। সেরকমই শ্বশুরবাড়িরও যারা যারা নিমন্ত্রণ করে চেষ্টা করি তাদের সকলের বাড়ি একবার করে হলেও যাওয়ার। এতে আত্মীয়তাও বজায় থাকে এবং নিজেদের মধ্যে বন্ডিংটা যেন আরও বেশি স্ট্রং হয়। অনেকেই জিজ্ঞেস করে এই কলকাতা শহর ছেড়ে গ্রামে বিয়ে হলো, কেমন লাগছে? আমি বলবো ভালো লাগছে। এইভাবে এই পরিস্থিতিতে অ্যাডজাস্ট করতে পারাটা ভীষণ একটা চ্যালেঞ্জিং ব্যাপার, কিন্তু এই চ্যালেঞ্জের সাথে সম্মুখীন হতে আমার ভীষণ ভালো লাগছে। এখানে জামাই নিজের পুকুর থেকে কত মাছ ধরেছে দেখো, প্রায় 50 কেজি মাছ। এর আগে এত মাছ একসাথে আমি কখনো দেখিনি। যাই হোক, ওদের বাড়িতে সকল আত্মীয়রা আসবে, তাই জন্য এই এত মাছ কি সুন্দর লাগছে দেখো। এইখানে ওদের এই দোতলাটা নতুন হয়েছে, তাই জন্য ঘুরে দেখলাম এই দোতলাটা। তাছাড়াও বোনের ঘরটা এত সুন্দর করে সাজানো ওর হাতের কাজে যে ভীষণ ভালো লাগছিল, তাই ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে রাখি। ও কিন্তু সবসময় ফেব্রিক কালার ইউজ করে নিজের টাইম পাসের জন্য খুব সুন্দর সুন্দর হ্যান্ডিক্রাফট জিনিস বানায়। আজকে যাদের বাড়িতে এসছি খিরাইয়ের পরে স্টেশন মানে হাওড়ে অবস্থিত। ভীষণ সুন্দর আলো বাতাসে মোড়া একটা ঘর, দেখো কত সুন্দর লাগছে দেখতে। সকাল থেকে আসবো জেনে বোন তো সকাল থেকেই অনেক কিছু রান্না করে ফেলেছে, আর এই যে মাছ ধরা হলো এইটা সেই মাছটা। আজকের ব্লগটি এই পর্যন্তই থাক, চলো আমরা ওকে বাড়ি ফিরি, টাটা।